ওম রবে নমঃ। এখন আমরা পড়েছি যে যে প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করেই, শুধুমাত্র স্মরণ করে ভক্তজন সমস্ত ভোগ বিলাস তুচ্ছ মনে করেন, সেই তার প্রিয় ভার্যা জগন্মাতা সীতা দেবীর এই ভোগ বিলাস ত্যাগ আশ্চর্যের কেন হবে? তার কারণ আমরা আগের দিনই দেখেছি যে তার মন এতটাই অনুরক্ত থাকতো ভগবানের শ্রীপাদ পদ্মে। হুম, আমরা 139 পর্যন্ত বোধহয় হয়ে গেছে, তাই তো? তো শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর সময় খুব সুখে কাটছিল। সব সময় ভগবানের চরণ প্রত্যক্ষ করে আনন্দ ছিল। সীতা দেবীও যেরকম আনন্দিত ছিলেন, লক্ষণও সেরকম। তার কারণ আনন্দময় পুরুষের সঙ্গে থাকলে আনন্দ থাকবে। সবসময় মনে করে দেখুন যে এরকম মানুষ আপনারা সারা জীবন দেখেছেন কিনা, যার উপস্থিতিতেই আনন্দ হয়, তাকে কথাও বলতে হয় না, কাজও করতে হয় না। সে ঝাউ 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 করে বকুনি ঝকুনি দিলেও কিন্তু সে ভাবতেও পারি না যে সেই মানুষটা চলে যাবে আমার জীবন। এই যে পূর্ণতা, হুম, এটা সম্ভব পূর্ণ মানুষের সঙ্গে থাকলে। যেরকম চন্দন বনে ঢুকলে চন্দনের গন্ধ হয়ে যায় গায়ে, যে হাত দিয়ে চন্দন বাটা হয় সেই হাতেও তো পুরোপুরি চন্দনের গন্ধ হয়ে থাকে। তাহলে যে হাত দিয়ে ভগবানকে স্পর্শ করি, যে চোখ ভগবানকে স্পর্শ করে, তাকে দেখে, আমার প্রাণ পুরুষকে যে দেখে, সেই চোখ এর থেকে বেশি সুখী আর কিসে হতে পারে? তাই শ্রীরামচন্দ্রের কাছে থেকে তার অযোধ্যা, আত্মীয় স্বজন, ঘর বাড়ির মনেও পড়তো না। তার কারণ মেয়েদের একটু দূরে বিয়ে হলে তার বাপ মায়ের কথা, বাপের বাড়ির কথা মনে পড়তো, বারবার অ্যাপিল করতে হতো শ্বশুর বাড়িকে, কি গো একটু বাপের বাড়ি পাঠাও না, বা মেয়ে বাবাকে চিঠি লিখতো, নিতে এসো। এখানে সীতা দেবীর ক্ষেত্রে ঠিক উল্টো। আমরা বাল্মীকি রামায়ণে পরের দিকে দেখবো তাকে জোর করে পাঠানো হতো বা বলা হতো। সে অযোধ্যা ছেড়ে, রামচন্দ্রকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। লক্ষণও যেতে চাইতো না, কেউ যেতে চাইতো না। তার কারণ সেন্ট্রাল পয়েন্ট যদি আমরা একটা চাকা দেখি, তাতে অনেকগুলো স্পোকস আছে না? কিন্তু সবাই ওই হাবেতে আটকান। আমরা সেটাকে, সেই ব্যারিয়ারটাকে খুলে দিলেও যদি ঘোরাই, তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। বিভিন্ন মেলায় দেখা যায় না, এরকম বিভিন্ন ভাবে করে। কিন্তু তারা এত সুন্দর লাগে কেন না? হাবের সঙ্গে স্পোক গুলো আটকে আছে বলে। যদি সেই হাবটা থেকে ছাড়িয়ে নেওয়া যায়, সেগুলো আর সুন্দর হবে না। মা সীতা চকরি যেরকম চাঁদের দিকে তাকিয়ে থাকে, চকরের দিকে তাকিয়ে থাকে, চকরি চকরের দিকেও তাকিয়ে থাকে অথবা চাঁদের দিকে তাকিয়ে। এখানে মা সীতা কি করছেন না, শ্রীরামচন্দ্রের চন্দ্রবদনের দিকে তাকিয়ে আছে।
छिनु छिनु पिय विधु वदन नुहारी প্রমুদিত মনহু চাকর কুমারী। কি সুন্দর বলছে দেখো। এবং সবসময় বুঝতে পারতেন যে পতির প্রেম যেন ঘন ঘন বেড়ে চলেছে তার প্রতি। শুদ্ধ প্রেমের এই একটা লক্ষণ, শুদ্ধ ভালোবাসার এই একটা লক্ষণ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুদ্ধ ভালোবাসা সব সময় মনে হবে যে যেন বাড়ছে। সংসারের প্রেমে আমাদের কিরকম অভিযোগ থাকে, দূর তুমি তো আমায় আর ভালোই বাসো না। মনে হয় যেন একটা মানুষ বোর হয়ে গেছে আর ভালোবাসছে না, ইত্যাদি 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 ইত্যাদি। আর বিশুদ্ধ সত্য প্রেমে মনে হবে যে সবটাই যেন আমার জন্য। তবেই কিন্তু বিশুদ্ধ প্রেম জন্মেছে, এইটা বলা বোঝা যেতে পারে। দেখবেন যখন বেদান্ত ক্লাস হয়, বেদান্ত তো সবসময় মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, ধাই 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 করে আমাদের পিঠে পেটানোর জন্য। তখন কিন্তু দেখবেন মনে হয় যে আমাকেই বলছে। মনে হয় বাবা আচার্য তো শুধু আজকে আমাকেই টার্গেট করেছে মনে হচ্ছে। এই ফিলিং কিন্তু একজনের নয়, যতজন ক্লাসে বসে থাকে। এটাই, দ্যাট ইজ দ্য বিউটি অফ বেদান্ত। ভালোবাসার ক্ষেত্রেও তাই। ভক্তদের মনে হয় যে এই মানুষটাই আমায় সবচেয়ে বেশি ভালোবাসে, এবং সত্যি তাই। সকলের জন্য তিনি সমান। এটাও বিউটি অফ দ্য বেদান্ত। তাদের মনে অবিশ্বাস জন্মায় না, সন্দেহ হয় না, আমার চেয়ে ওকে বোধহয় বেশি ভালোবাসে, ওকে বোধহয় তাকে বেশি ভালোবাসে, আমাকে একদম। এগুলো সাংসারিক ক্ষেত্রে হয়। আধ্যাত্মিক আর ধার্মিক পুরুষ, ধার্মিক পুরুষ কাকে বলে? কারা ধর্ম মানে খুব, যে আমি খুব ধার্মিক মানুষ। না, ধর্ম বা ধার্মিক মানুষ হচ্ছে কেউ একটা কিছু বলে গেছে, আমি সেটাকে বিশ্বাস করছি। সে হিন্দু সনাতনও হতে পারে, মুসলমানও হতে পারে, বা খ্রিস্টানও হতে পারে। যে বাইবেলে এটা বলে গেছে, আমি এটা বিশ্বাস করি, এবং সেই বাইবেলে যা যা বলা আছে আমি তাই তাই করি। কোরআনে যা যা বলা আছে আমি তাই তাই করি। খুব ধার্মিক মুসলমান, খুব ধার্মিক খ্রিস্টান, খুব ধার্মিক হিন্দু, এমনি এমনি এমনি। আধ্যাত্মিক পুরুষ কাকে বলে? না, ধর্ম পালন করে যে উপলব্ধির জগতে ঢুকে গেছে, যে নিজে উপলব্ধি শুরু করেছে ধর্মকে, ধর্ম যার প্রত্যেকটা রক্তবিন্দুতে চলে এসেছে, যে মানুষটা ধর্মের স্বরূপ হয়ে গেছে, যে মানুষটা বেদ স্বরূপ হয়ে গেছে, যে মানুষটা কোরআন স্বরূপ হয়ে গেছে, যে মানুষটা বাইবেল স্বরূপ হয়ে গেছে, সেই আধ্যাত্মিক পুরুষ। আমরা খুব একটা ধার্মিক, কে কতটা জানি না, আমি তো একদমই নই। আমি চেষ্টা করি আধ্যাত্মিকতার পথে চলতে এবং আপনাদেরও চালাতে। তাই রেফারেন্স দিই, বলি না যে আমি যা বলি তা কায় মনোবাক্যে বিশ্বাস করতে। আমি বলি যা বলছি তা অভ্যাস করো, নিজেরাও একই কথা অনুভব করো। উপনিষদের বাণী, উপনিষদের বাক্য তোমাদের বাক্য হয়ে উঠুক। শোকম তরতি আত্মবিদ। একমাত্র আত্মবিদ হলেই সে শোককে পার করতে পারে, না হলে শোক সমুদ্র পার করা যায়। যত যাই কিছু, একমাত্র আত্মবিদ হলেই, উপনিষদ বলছে, যখন সেটা তুমি বিশ্বাস করবে তুমি ধার্মিক, আর যখন তুমি অভ্যাস করবে তুমি আধ্যাত্মিক।
সীতা দেবীরও যত ভক্তি বৃদ্ধি পাচ্ছে, যত শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে, যে মানুষ যত সাত্ত্বিক হয়ে উঠবে, তত ধর্ম, ধর্মীয় পুরুষ, গুরু, আচার্য, শিক্ষক সব তার কাছে অ্যাপিল করতে শুরু করবে। সেই মানুষের মুখ দিয়ে নিন্দা বাক্য বেরোবে না। সেই মানুষ সব সময় অন্যের প্রশংসায় মশগুল। তারা সবসময় ভালো ভালো কথা বলবে। তার কারণ সেই মানুষটা সেই স্ট্র্যাটাম অফ দ্য মাইন্ড আছে, যেখানে এই লোয়ার স্ট্র্যাটাম আর ভালো লাগে না। হায়ার স্ট্র্যাটাম মানে শকুন চিলের মতো নয়, যে যত ওপরেই উঠুক যে চোখ আছে ভাগাড়ের দিকে, তা কিন্তু না। মানসিকতা উঠছে, তত আমরা অন্যের ভালোবাসা বুঝতে পারবো, প্রভুর ভালোবাসা বুঝতে পারবো, গুরু আচার্যের ভালোবাসা বুঝতে পারবো, শাস্ত্র কতটা মায়ের মতো আমাদের কাছে আমরা বুঝতে পারবো। সীতা দেবীরও তাই হলো। যত দিনে দিনে তার সত্ত্বগুণ বৃদ্ধি পাচ্ছে, তিনি তার পতির প্রেম বুঝতে পারছে, দিন দিন বেড়ে উঠছে, এবং আনন্দে বিভোর হয়ে থাকতো। সামান্য লবণ সমুদ্রে ডুব দিলে মানুষ মরে যায়, কিন্তু অমৃতের সাগরে যে ডুব দিয়েছে সে অমর হয়ে যায়। আনন্দের সাগরে যে ডুব দিয়েছে সে আনন্দময় হয়ে যায়। তাই সীতা দেবীও সারা দিন রাত আনন্দে বিভোর হয়ে থাকত, এবং সর্বদা তার মন কোথায় থাকতো? শ্রী রামচন্দ্র চরণে অনুরক্ত থাকত। যে মানুষ যত সত্ত্বগুণের সাধনা করবে, সেই মানুষ তত বুঝতে পারবে এই আধ্যাত্মিক জীবনের গ্লোরি। সেই মানুষের কাছে তত জীবন অন্যরকম হয়ে যাবে। তখন তার কাছে অরণ্য হাজার হাজার অযোধ্যার থেকেও প্রিয় লাগছে। তার কারণ তার প্রভু আছে সঙ্গে। সুখী থাকতে গেলে, আনন্দে থাকতে গেলে অনেক ঐশ্বর্যের দরকার হয় না, একটা সঠিক সাথী লাগে, তাই না? যদি সঠিক সাথী না হয়, যতই ঐশ্বর্য থাকুক, হয় নাকি? সোনার পালঙ্ক, চোখে ঘুম নেই, কি হবে? রাজভোগ সামনে বসানো, পেটে খিদে নেই, খিদেই তো সাথী। খাবারের সাথীকে, খিদে তো আমি নই, আমার খিদে। বিছানার সাথী আমার চোখের ঘুম, তারা দুজনে সঙ্গ করে তো আমার ঘুম এবং বিছানা। আমি ফল ওঠাই, লাভ ওঠাই। তাই উপযুক্ত সাথী পেয়ে সীতা মায়ের কাছে এই জঙ্গল হাজার হাজার অযোধ্যার মতো এবং তার চেয়েও প্রিয় লাগতে শুরু করলো। তার প্রভু, তার ইষ্ট, তার গুরু, গুরু সম স্বামী সঙ্গে থাকায় পাতার তৈরি ওই ছোট্ট কুটির তার কাছে প্রিয় মনে হতো। বনের সমস্ত জন্তু, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ সবাই সীতা মায়ের আত্মীয় সমপ্রিয় হয়ে গিয়েছিল। মুনিদের স্ত্রীদের তিনি শাশুড়ি মা এবং মুনিদেরকে শ্বশুর মশাইয়ের মর্যাদা দিতেন। এবং
যারা রাজভোগ খেত, যাদের জন্য এত বড় বড় রসুই পাকছিল, যে খাবারে তারা প্রতিপালিত হয়েছে, আজকে তাদের কাঁচা কাঁচা কন্দ মূল ইত্যাদি খেতে হচ্ছে, তুলে ফল, সেই খাবারই তাদের কাছে অমৃতের মতো লাগতো। অতি দেবতার এইরকম দেবতা সমপতির, গুরু সমপতির সঙ্গ লাভে তার কাছে এই কুশের বিছানা, কুশ এবং পাতা দিয়ে বিছানা অনেক অনেক সুখ প্রদানকারী। যার কৃপা কটাক্ষে জিরে হিরে হয়ে যায়, জিরো হিরো হয়ে যায়, শূন্য পূর্ণ হয়ে যায়, সমস্ত জীবরা লোকপাল হয়ে যায় একে, তার সঙ্গ করছে যখন, তখন পার্থিব ভোগবিলাস কি সেই মানুষকে মোহিত করতে পারে? সীতা মায়ের তো সেই একই অবস্থা। যারা সেই সঙ্গ না করেছে তারা বুঝতে পারবে না। এমনকি স্বামী বিবেকানন্দের মা তিনিও বুঝতে পারতেন। যখন বলতেন যে আমার ফিরতে রাত্রি হবে, মা বলতেন যাবি তো সেই পাগলা বামুন ঠাকুরটার কাছে, যা না একটু চাকরির চেষ্টা কর না। তখন প্রবোধ দিতেন যে হ্যাঁ, ওনার ওখানে বড় বড় লোকেরা আসে, একটু বললে যদি চাকরি হয়, সেই জন্যই যাচ্ছি। মা শান্ত হতেন। যে সঙ্গ করেছে সে জানে এ সঙ্গ কেমন সঙ্গ। যে যে চিনি খেয়েছে বা যে রস খেয়েছে, খেজুর রস, তাকে আর অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না। যে প্রভু রামচন্দ্রকে স্মরণ করেই ভক্তজন সমস্ত ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছে, তুচ্ছ করে দিয়েছে প্রভুর জন্য। আমি দেখেছি, আপনারা কতটা দেখেছেন জানি না, বনে জঙ্গলে রামায়ত সাধুরা কিভাবে পড়ে আছে, কিন্তু কত আনন্দ তাদের। রূপকুণ্ড যাওয়ার আগে আমার 2 দিন বা 2.5 দিন হাঁটার পরে একটা চারণ ক্ষেত্র পড়লো। 2.5 দিন পাহাড়ির রাস্তা, হাই অল্টিচিউড হাঁটা, গায়ে হলফিল চড়াতে হয়েছে, টেম্পারেচার অনেক নিচে, চারিদিকে বরফ। চারণ ক্ষেত্রকে ওই পাশ প্রান্তের লোকেরা, উত্তরাখণ্ডের লোকেরা বুগিয়াল বলে। গেলাম বইদিনই বুগিয়াল। তো সেখানে গিয়ে দেখি যে একটা ছোট্ট কুঁড়ে ঘর, পাথর দিয়ে সাজানো, তাতে শুধুমাত্র বসা যাবে, দাঁড়ানো যাবে না। তাহলে সেখানে গিয়ে দেখি যে একজন বাঙালি সাধু তপস্যা করছে। জিজ্ঞেস করলাম, মহারাজ কি খান? লোক, গ্রামের লোকেরা কখনো ঘোড়া টোড়া চড়াতে এলে একটু ভিক্ষে দিয়ে যায়, না হলে এই ঘাসে সুন্দর ফুল হয়, সেই দিয়ে দারুণ ঘাস সেদ্ধ। বলেন কি, জ্বালানি না, এরকম ছোট ছোট গাছ, প্রকৃতির এমন সুন্দর সৃষ্টি, সবুজ গাছও চচ্চর করে জ্বলে। আনন্দ, এই আনন্দ যে পেয়েছে সেটা তো বলে ব্যাখ্যা করা যাবে না। যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো আমার মনে, কেন লাগলো কেউ জানে না তো।
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, চপল চরণ মনোহরণ, তাই তো গো, সোনার হরিণ চাই। যে দেখেছে, যে সেই রস পান করেছে, সেই তো বলে উঠেছে কৃষ্ণকলি আমি তারেই বলি। কালো তারে বলে গাঁয়ের লোক, আমার চোখে সে, আমার প্রভু আমার কাছে সুন্দর, আমার কাছে সে মনোরম, তার জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করতে পারি। এই তো শুদ্ধ প্রেম। তাহলে যে রামচন্দ্রকে স্মরণ করে ভক্তরা তাদের সমস্ত কিছু ত্যাগ করতে পারে, সেই রামচন্দ্রের পরম প্রিয় স্ত্রী যে তার সঙ্গে সঙ্গে আছে, সে সামান্য অযোধ্যা ত্যাগ করতে পারবে না? রঘুনাথের কথা এবং কার্যে এক লক্ষ্য, যে সীতামা এবং লক্ষণের যেন কখনো কষ্ট না হয়। এই হচ্ছে ভগবানের লক্ষণ, ঠিক ঠিক গুরুর লক্ষণ। তারা সর্বদা তার শিষ্য সন্তান ফলোয়ারদের খেয়াল রাখে। আধ্যাত্মিকতা জীবন দিয়ে ব্যাখ্যাত হয়, কথা দিয়ে না। একটা বড় সংস্থার রথ যাচ্ছে, সেই রথ যেতে যেতে রাস্তার ধারে একটা খুব দামি ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে, যার ফলে সেটা একটু বেন্ড হয়ে গেছে। কেউ দেখেনি, সবাই তালেছে, সবাই হরে কৃষ্ণে নাচছে। যে সাধু দায়িত্বে ছিলেন তিনি কিন্তু দেখেছেন। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন যে কেউ বলতে আসে কিনা। শেষে তিনি একটা ফোন নাম্বার লিখে ওই ওয়াইপারে দিয়ে গেছেন, প্লিজ কল। আসলে যে ভদ্রলোকের এরকম হয়েছিল, তিনিও সেই নাচের আনন্দেই ছিলেন মশগুল। তো তিনি যখন কল করলেন, তখন টেলিফোনের উল্টো দিকে থাকা সাধুর কণ্ঠস্বর শুনলেন। তিনি ক্ষমা চাইছেন এবং বলছেন যে আপনার যে গাড়িতে এই রকম হয়েছে সেটা আমাদেরই রথের জন্য, তার জন্য অনুতপ্ত আমরা, মন্দির কর্তৃপক্ষ এইটা রিপেয়ার করে দিতে চাই। ভদ্রলোক বাক্য হারা হয়ে গেছেন, যে কি সাধুতা দেখছি আমি। সাধুতা শুধুমাত্র বইয়ের বিষয় নয়, এখানে হিপোক্রিসির জায়গা নেই। কে কাকে ঠকাবে, তারা তো জানে যে ভগবান সর্বদা দেখছেন। মোহিত হয়ে গেলেন এবং কথা দিলেন যে এর পরের বারে রথের সম্পূর্ণ খরচ তিনি দেবেন। যে আজ তার মনের অনেক ভ্রান্তি চলে গেছে, সে সাধু দেখেছে। শ্রীরামকৃষ্ণে সবেমাত্র দুটো লুচি খেতে যাচ্ছে, গিরিশ ঘোষ মাতাল হয়ে তাকে তুলে দিয়েছে, তোলো, তোমায় লোকে পরমহংস বলে। আর অকথ্য কুকথ্য গালাগালি যাক শুনলে কানে আঙুল দিতে হয়। তাকে বলছেন সমক্ষে, লোক সমক্ষে, যার রাজহংস হওয়ার যোগ্যতা হয়নি, সে কিনা পরমহংস হয়েছে। ভরং, ঢং, লোক দেখানো, বইতে রেকর্ডেড এই সমস্ত শব্দ। সেই ঠাকুর চলে আসছেন, তাকে বার করে দেয়া হয়েছে। গিরিশের রাগ হয়েছে। গাড়িতে উঠে ঠাকুরের প্রথম শব্দ, হ্যাঁ রে, গিরিশ কিছু খেয়েছে? এই তো আমাদের চরিত্র হওয়া উচিত।
যে অপমান করলো সকলের সামনে, যারা জানতেও পারলো না। ঠাকুর বলছেন, আহা ও নেশা করে আছে, ও ভক্ত ভৈরব, ও কি খেয়েছে? কথা এবং কার্যে সর্বদা খেয়াল রাখা, যে মানুষ, তাকে নির্ভর করে যে মানুষগুলো আছে, তাকে নির্ভর করে যারা ঘর ছেড়েছে, তারা ভালো আছে তো? ভগবানও তাদের মনোরঞ্জন করতেন, সীতা দেবীকে, লক্ষণকে, কি বলে বলে? পুরাণের কথা বলে। তাদের সময় আবার কোনো পুরাণ ছিল? বিউটি দেখুন, প্রভুর লীলা দেখুন। সীতা মায়ের অযোধ্যার কথা মনে পড়ছে না, লক্ষণের বিন্দু মাত্র মনে পড়ছে না অযোধ্যার কথা। প্রভু তাদের সামনে যখনই অযোধ্যার কথা বলছে, তার চোখ অশ্রু সজল। প্রভুর পরীক্ষা দেখুন। যখনই তার বাপ, যে সন্ন্যাসী শ্রেষ্ঠ, যার কথা বলে লোকে সন্ন্যাস নিচ্ছে, তিনি তার বাবা মা আত্মীয় স্বজনের কথা আর নিজের ভাই ভরতের কথা বলতে বলতে এতই দুঃখে ভেঙে পড়ছেন যে হাউ হাউ করে কাঁদতে শুরু করতেন। এবং রামচন্দ্রকে ব্যাকুল হতে দেখে সীতামা এবং লক্ষণ ব্যাকুল হতেন রামচন্দ্রকে থামানোর জন্য। তাকে দেখে যে এদের অযোধ্যার কথা মনে পড়তো তা কিন্তু নয়। দেখুন আবার ভক্ত লক্ষণ, ভক্তর প্রাইমারি কনসার্ন তার গুরু। তার কারণ তারা জানে আমরা যা ছেড়ে এসেছি তা নিয়ে, আমাদের যার জন্য ছেড়েছি সেই তো সব। এখন সে কাঁদছে, সে ব্যাকুল, তার ব্যাকুলতাতে আমরা ব্যাকুল। কনসেপ্ট দেখুন, হ্যাঁ। সাধক চরিত্র কেমন হবে? প্রভু চরিত্র নয় কিন্তু, হ্যাঁ। আমাদের চরিত্র, আমাদের লক্ষণীয় লক্ষণ চরিত্র এবং সীতা চরিত্র। তার কারণ ভগবান শ্রীরামচন্দ্র পূর্ণ অবতার। এবারে রামচন্দ্র যখন দেখতেন যে আহা, আমার জন্য সবাই ব্যাকুল হয়ে গেছে, তিনি আবার ফিরে আসতেন। এসে একদম সেই যেন আগের মতো করে। আমরা কিভাবে বুঝবো সেরকম? না, মা সারদা দেবী বাগবাজারে কাঁদছেন হাউ হাউ করে, ওগো আমার ঠাকুর কোথায় গেলে গো, অমুক তুসুক সব। আবার যখন অন্য কোনো ভক্ত এসছেন, যেন ভুলে গেছেন। এই যে সুইফট, এটা কিন্তু এই ভাব বোঝাও একটা বিষয়। যাই হোক, যখন প্রভু আবার তাদের সঙ্গে একটু মজা ঠাট্টা করতে থাকতেন, তখন এরা স্বাভাবিক হতো। চিত্রকূট পর্বতের পাতার কুটিরে ভগবান রামচন্দ্র সীতা মায়ের সঙ্গে, লক্ষণের সঙ্গে পূর্ণ মহিমায় বিরাজিত। এবং তারা এতটাই আনন্দিত যে সবাই ঈর্ষা করে। কেনই আনন্দ? এক হচ্ছে, যিনি স্বরূপ জ্ঞানে বিভোর, তিনি তো আনন্দিত। তিনি আনন্দ স্বরূপ। কাশীতে রামকৃষ্ণ মিশনের অদ্বৈত আশ্রমে শ্রীরামকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা হবে কি হবে না সেই নিয়ে সাধুদের মধ্যে দ্বিধা বিভক্তি।
মা লিখে পাঠালেন, বাবা, তোমাদের ঠাকুর তো ছিলেন অদ্বৈত। কত সাধু কত রকমের ব্যাখ্যা শুরু করলেন যে মা তো পড়াশোনা জানেন না। মা লেখেননি, মা বলতেন যে মা ঠিক শব্দটা জানেন না অদ্বৈতবাদী। অ্যাকচুয়ালি মোটেও তা নয়। পূর্ণ ব্রহ্ম পরাৎ পররাম, পূর্ণ ব্রহ্ম। আমরা শ্রীরামকৃষ্ণের যদি শ্রবণমঙ্গলম শুনি, সেখানেও দেখব যে তিনি পূর্ণ ব্রহ্ম। যিনি পূর্ণ ব্রহ্ম তিনি অদ্বৈত। তাকে নিয়ে যে বাদ তৈরি হয়েছে তাই তো অদ্বৈতবাদ। তাহলে ভগবান রামচন্দ্র অদ্বৈতে প্রতিষ্ঠিত। ইয়ন্মায়া বশবর্তি বিশ্বমখিলম ব্রহ্মাদিদেবাসুরা। এখানে পরিষ্কার লিখছে, তদ্ভাতি অমৃষা রজ্জু সর্প যথা। একদম পরিষ্কার, ভগবানের কাছে পরিষ্কার। আমাদের আলো আধারিতে রজ্জুতে সর্পভ্রম হতে পারে, কিন্তু যার আলোক জ্ঞান হয়েছে, যার হৃদয়ের আলো অজ্ঞান চলে গিয়ে জ্ঞানের আলো প্রস্ফুটিত হয়েছে, তার মনের সর্প মিলিয়ে গেছে বাস্তবের রজ্জুতে। আজকে সকালের ক্লাসেও আমরা দেখেছি যে আলো আধারিতে আমাদের একখণ্ড দড়ি রাস্তায় পড়ে আছে, তাকে দেখে সাপ বলে মনে হয়। তা দেখে আমরা কেউ ভয় পাই, কেউ অনেক রকম কিছু করতে পারি। যে মুহূর্তে কেউ লণ্ঠনটি নিয়ে এলো, সাপ গেল কোথায়? না, সাপ যেখান থেকে উদ্ভব হয়েছিল সেখানেই তো যাবে। পঞ্চভূত থেকে শরীর তৈরি হলে সেই শরীর বিলীন কোথায় হয়? পঞ্চভূতে হয়। তাই মন থেকে সর্প উঠেছিল, মনেই তো সর্পের বিলোপ হলো। দড়িতে নয় কিন্তু, দড়ি তো দড়িই আছে, সর্প তো মনে তৈরি হয়েছে। ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ইটস মেয়ার ইমাজিনেশন অফ আওয়ার মাইন্ড, মনের কল্পনা। জাগে যথা স্বপ্ন ভ্রম যাই, ঘুম থেকে উঠলেই তো আমার স্বপ্ন ভ্রম চলে যায়। তাই যে মানুষের স্বরূপ জ্ঞান হয়েছে, তার কাছে জগৎ ভুল হয়ে গেছে। সেই মানুষের সান্নিধ্যেও যারা থাকে, তারাও সেই ব্রহ্মজ্ঞানের তিল মাত্র তো পায়। আরে সমুদ্রের জল পারে থাকলে নোনা জলের ভাব তো কায়ে কিছুটা আসে। আরে তো অমৃতের সাগর, অমৃত আসবে না? আনন্দের সাগর, আনন্দ আসবে না? হরি ওম তৎসৎ। ওম।